কি রে, মন্দিরে গেছিলি বাবার মাথায় জল ঢালতে? আর বলিস না, গিয়ে যা জ্বালায় পড়েছিলাম না। কেন, কি হয়েছিল? আরে পল্লবী, নন্দু সবাই যাব বলছিল। দিয়ে 10টার সময় মটিগুলো বলছে উপোস দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবো না। দিয়ে আমি বললাম তাহলে তোরা থাক, আমি একাই হেঁটে হেঁটে যাব। এই গরমের মধ্যে ভক্তির জোরে উপোস দিয়ে তো হেঁটে হেঁটে চলে গেলাম। ভাবছিলাম আসার সময় দোকানে মিষ্টি খেয়ে পেট ভরিয়ে টোটো করে বাড়ি চলে আসবো, কিন্তু পল্লবী আর নন্দুকে তেল মারতে গিয়ে আমি টাকা নিয়ে যেতেই ভুলে গেছি। একে তো খিদে, তারপরে এই রোদ গরম, হেঁটে হেঁটে বাড়ি ফেরা কেমন লাগবে ভাব। তাও ভাবলাম ভগবান হয়তো এটাই চায়, আমি হয়তো ভুল কিছু করেছি, তার জন্য হয়তো এই শাস্তি। তাই বাবার নাম করে হাঁটা শুরু করে দিই। বাজারটা পেরোনোর পর দেখি একটা ছেলে ডন্ডি কেটে কেটে মন্দিরে যাচ্ছে। আর লোকে কেউ টাকা দিচ্ছে, কেউ মাজা কিনে দিচ্ছে, কেউ ফ্রুটি কিনে দিচ্ছে, কেউ ফল কিনে দিচ্ছে, মিষ্টি দিচ্ছে। আমিও ভাবলাম যে নিশ্চয়ই বাবা আমাকে এটাই বলতে চায় যে তুইও ওরকম ডন্ডি কেটে কেটে আবার একবার এসে প্রণাম করে যা, তাহলে তোরও প্রবলেম সলভ হয়ে যাবে। তাই আমিও গামছা কোমরে বেঁধে শুরু করে দিই। 4টে মাজা, 2টো ফ্রুটি, মিষ্টি 2 কেজি মতন, আর 400 টাকা হলো শুধু বাজারটা ক্রস করে মন্দির পর্যন্ত যেতেই। ফেরার সময় আমার ভক্তি দেখে টোটোওয়ালাও ফ্রিতে বাড়িতে ছেড়ে দিয়ে গেল। ভালোই হয়েছে ওরা না যাওয়াতে।